পেট্রোল ছাড়াই চলবে বাইক। ই বাইক শোরুমের শুভ উদ্বোধন তুলসীহাটায়। একবার ফুল চার্জ করলে চলবে 70 থেকে 80 কিলোমিটার। জ্বালানি তেলের খরচ বাঁচিয়ে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইক শোরুমের উদ্বোধন হলো হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা বাস স্ট্যান্ডে। বৃহস্পতিবার ফিতে কেটে এই বাস স্ট্যান্ড বাইক শোরুমের শুভ উদ্বোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। ইলেকট্রিক বাইকের শোরুমের কর্ণধার তিনি জানাচ্ছেন, মোহাম্মদ জুনেদ আলী জানান যে এটি একটি পরিবেশ দূষণমুক্ত ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইক। খুব কম দামের মধ্যে এই বাইক পাওয়া যাবে। একবার ফুল চার্জ করলেই 70 থেকে 80 কিলোমিটার চলবে। ব্যাটারির গ্যারান্টি রয়েছে 3 বছর, ওয়ারেন্টি 6 বছর। পুরুষ মহিলা উভয়ই এই বাইক চালাতে পারবে। নগদ দামে বা কিস্তির মাধ্যমে বাইক কেনার সুবিধা রয়েছে। হিরো কোম্পানির মানে হোন্ডা কোম্পানির 5G আমার গাড়িটা আছে, স্কুটি আছে। আমি যেটা লক্ষ্য করছি যে অন্যান্য গাড়ির যে পেট্রোল লাগে, আমার হচ্ছে 1 লিটার পেট্রোলে 30 থেকে 35 কিলোমিটার যায়। তো 30 কিলোমিটার পেট্রোলে যদি যায় তাহলে 110 টাকা হচ্ছে 30 কিলোমিটার পেট্রোল। 30 কিলোমিটারের জন্য 110 টাকা আমার খরচ হচ্ছে। আর এখানে আমি যেটা দেখছি ওনাদের যে একবার চার্জ করলে 10 টাকার হয়তো ইলেকট্রিক পড়বে, সেক্ষেত্রে হচ্ছে 80 কিলোমিটার যাচ্ছে। কোম্পানি 90 বলছে, ওরা বলছে 80, মিনিমাম 80 যাবে। তাহলে এখানে অনেক সাশ্রয়। আর সবচেয়ে বড় আমার যেটা আর কি নিজে একজন মানুষ হিসাবে আমি যেটা বুঝতে পারছি যে পরিবেশ যে হারে দূষিত হচ্ছে, গাড়ির সংখ্যা যে হারে বাড়ছে, মানুষের সংখ্যা যে হারে বাড়ছে, আমাদের যে বাস্তুরীতি ইকোসিস্টেম যেভাবে বিঘ্নিত হচ্ছে, তো সেই জায়গাটা আমাদের যদি ধরে রাখতে চাই আমরা, তাহলে আমাদের অবশ্যই হচ্ছে বিকল্প যে আমাদের সোর্স অফ এনার্জি, সেই দিকে আমাদের যেতে হবে। এবং আমাদের হচ্ছে এদিক দিয়ে ইলেকট্রিক বাইক হচ্ছে অনেকটাই সাশ্রয়ী এবং হচ্ছে পরিবেশ বান্ধব। এই জন্যই আমি বলছি যে এই দিকে মানুষের ঝোঁক এখন আস্তে আস্তে বাড়ছে, আর আগামী দিনে এগুলো আস্তে আস্তে ভালো জায়গায় চলে যাবে। এই গাড়িটা কি সকল মানুষের কাছে সহজভাবে উঠবে? অবশ্যই। দেখুন, এর আগে অটো যে চলছিল, অটোগুলো কিন্তু পেট্রোল বা ডিজেলে চলছিল, এখন কিন্তু সেগুলো সিএনজিতে চলছে। এবং টোটো দেখছি পরিবেশ বান্ধব, ইলেকট্রিক ব্যাটারিতেই চলে, ইলেকট্রিসিটি করেই টোটোগুলো চলে। তাহলে আস্তে আস্তে আমাদের যে ট্রেন্ড, পরিবেশকে বাঁচিয়ে আমাদের হচ্ছে যানবাহনের যে প্রয়োগ, সেটা আমরা করছি। এবং আমাদের রাস্তাঘাট এখন অনেকটাই ভালো হয়ে গেছে, ফলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যে যানবাহনের ব্যবহার, সেগুলো কিন্তু ইলেকট্রিক দিকেই মানুষ ঝুঁকছে এবং হচ্ছে পেট্রোল ডিজেলকে মানুষ হচ্ছে পরিত্যাগ করছে। কারণ পরিবেশটাকে বাঁচিয়ে আমাদের এগোতে হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। বলছে দূর ভ্রমণে কি এগুলো সম্ভব বাইরে নিয়ে যাওয়ার জন্য? অবশ্যই। দেখুন, আমাদের আশেপাশের যেগুলো হচ্ছে এখান থেকে আপনি চাঁচল, সাঞ্চি বা হরিশ্চন্দ্রপুর বা কুশিদা বা এদিকে বড়ই, আপনার সারাউন্ডিং যে এই এরিয়াগুলোতে আমাদের যে কর্মস্থল, সেগুলোতে আমরা যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এগুলো অনেকটাই সাশ্রয় এবং অনেকটা ভালো। এবার আপনি যদি মালদা বা কাটিহার বা পূর্ণিয়া যাবেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রেন যোগাযোগটা হচ্ছে মেন। তারপরে অনেক দূরে কলকাতা গেলে বাস বা ট্রেনে মানুষ যাতায়াত করবে, সেক্ষেত্রে তো মোটরসাইকেল নিয়ে আমরা এমনিতেও যাই না। বলছে একবার ফুল চার্জ করলে কত কিলোমিটার যেতে পারে, কি মনে হচ্ছে? কোম্পানি ওনারা যেটা বলছেন যে কোম্পানি 90 কিলোমিটার ফুল চার্জের ওনারা সিওরিটি দিচ্ছেন। এনারা বলছেন 90 না গেলেও 80 তো ধরা বাঁধা যাবে। তো আপনার কি এই গাড়ির ইচ্ছা রয়েছে? আমার ইচ্ছা রয়েছে, আমি এই গাড়ি নিব। আপনার নাম? আমার নাম মকিতুল ইসলাম। পরিচয়? আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. Apnar স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat book করুন এক্ষুনি। Call 9732491278. তুলসীহাটা বাস স্ট্যান্ডে এবি অটোমোবাইলের পক্ষ থেকে হিরো ইলেকট্রিক শোরুমের উদ্বোধন। বলছি আপনাদের এই শোরুম উদ্বোধনের উদ্দেশ্যটা কি? কারণ এখন তো পেট্রোল চালিত গাড়ি চতুর্দিকে চলছে। আমাদের এই শোরুমের উদ্দেশ্য হলো যে দুইটো দিককে কী বলছে লক্ষ্য করা। এক তো কী বলছে পরিবেশ দূষণ, আর দ্বিতীয়ত হচ্ছে আর্থিক। কারণ যে দিনের পর দিন পেট্রোলের দাম কী বলছে আকাশ ছোঁয়া, যেটা নাগালের বাইরে, সর্বসাধারণের পক্ষে সম্ভব না। তাই আজকে যেন একটা মানুষ সাধারণ যারা কী বলছে উপার্জন করে, তারাও যেন কী বলছে তাদের কর্মস্থলে যেতে পারে, এবং যাতে কী বলছে এই যে পেট্রোলের আকাশ ছোঁয়া কী বলছে দাম, সেটা যেন কী বলছে সাশ্রয় হয়। আর তাছাড়া সব থেকে যেটা একটা বার্নিং প্রবলেম, যে পলিউশন, সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, এই শব্দ দূষণের হাত থেকে যে কী বলছে মানুষ বাঁচবে, এটা একটা ব্যাপার। পেট্রোল চালিত গাড়ির তুলনায় এই বাইকের মানুষ কতটুকু কি সুবিধা বেশি পাবে? কারণ সুবিধা পাবে যে এখানে মানুষের অনেকটাই কী বলছে আর্থিক কী বলছে সাশ্রয় হবে। আর প্লাস দ্বিতীয়ত যে সাউন্ড পলিউশন, যেটা একটা
যেটা জ্বলন্ত সমস্যা সেটা থেকে কি বলছে মুক্তি পাবে। আপনাদের শোরুমে যদি কেউ বাইক কিনতে এসে কি কি তারা ফ্যাসিলিটি সুযোগ সুবিধাগুলো পাবে, কি সিস্টেমে তারা বাইকগুলো তুলতে পারবে? দেখো এটা আমাদের দুটো আছে, একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট আর একটা হচ্ছে ফিনান্সেরও সুবিধা আছে। এবার ফিনান্সটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জিনিসগুলো দিয়ে এবার যারা ফিনান্সার আছে তারা কি বলছে স্কোরটা চেক করে নেবে এবং তারপর তারা দেখবেন যে তার ইনস্টলমেন্ট কত ন্যূনতম হয় এবং তারপর সেটা কি কিস্তি হয়। গাড়িতে যে ব্যাটারি রয়েছে তার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি রয়েছে কি? গ্যারেন্টি 3 বছরের কি বলছে রয়েছে এবং কোম্পানি যেটা ভ্যালিডিটি দিয়েছে 6 বছর। তো আজকে যদি কি বলছে একটা মানুষ 6 বছর যদি গাড়িটা চালায় 100 টাকা যদি ওর পার ডে হয়, তো আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে 2,16,000 সামথিং কি বলছে ওর সাশ্রয় হচ্ছে যদি এটা পেট্রোল চালিত বাইক যদি চালাতো। তো এত টাকা ওর সাশ্রয় হচ্ছে, আর যেখানে ওর গাড়ির দাম হচ্ছে 1,30,900 টাকা। তো অলরেডি ও কি বলছে দ্বিগুণ টাকা কি বলছে পেয়ে যাচ্ছে। তারপরেও এবার 6 বছরের পরেও যদি কি বলছে গাড়িটা এবার ধরে একটা প্লেট বসে গেল বা আর কিছু হলো, তো সেটাকেও আবার রিপেয়ার করে ও আরও কন্টিনিউ করতে পারে। বলছে এই গাড়িটা কি পুরুষ মহিলা উভয় চালাতে পারবে? ওই চালাতে পারে। প্রায় কত দামের মধ্যে থাকছে গাড়িগুলো? এটা 1,30,000 টাকা, 1,30,900 টাকা অন রোড। যদি কেউ আজকে আপনার শুভ উদ্বোধন নিতে চাই তার কোনো আজকের জন্য 2,000 টাকা ছাড় আছে এবং এটা আমরা ভাবছি যে থাকবে কিছুদিন। তো আপনাদের যোগাযোগ মাধ্যমগুলো কি কীভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে, কোথায় আসবে তারা? যোগাযোগের কি বলছে নাম্বার দেওয়া আছে আমাদের পাম্পলেটে, ব্যানারে আমরা প্রচারও করেছি, সেগুলোতে কি বলছে নাম্বারও দেওয়া আছে। আপনার নাম? আমার নাম এমডি জুনেদ আলী। আপনি এই শোরুমের কে? আমি এই শোরুমের কি বলছে মালিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48 কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।